হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি নিয়ে এসেছি বাঙালির জনপ্রিয় একটা রেসিপি, চিংড়ি মাছের মালাইকারি। কলকাতার ফেমাস রেস্টুরেন্ট ভজরি মান্নার শেফরা যেভাবে তৈরি করে, ঠিক সেভাবেই আমি করে আপনাদেরকে দেখাবো। দিন আমি ভজরি মান্নাতে এই রেসিপিটা খেয়েছিলাম, আর খেয়ে এত ভালো লেগেছে, ভাবলাম বাড়িতে ট্রাই করি। আর বাড়িতে যখন রান্না করি এত সুন্দর হয়েছে, একদম ভজরি মান্নার টেস্ট, ফ্লেভার সব কিছু। ভাবলাম কেননা আপনাদেরকেও শেয়ার করি, ঠিক আপনারাও বাড়িতে এভাবে তৈরি করতে পারবেন। চলুন এবার রেসিপিটা শেয়ার করি। এখানে আছে 300 গ্রাম চিংড়ি মাছ, ছোট সাইজের চিংড়ি মাছ, নুন হলুদ দিয়ে মেখে নেওয়া, একটা তেজপাতা, 2-3 টুকরা দালচিনি, এলাচ আর গরম মশলার পাউডার, আর আছে আপনার টমেটো পেস্ট, পেঁয়াজ বাটা, আর লাগবে আদা রসুনের পেস্ট, নারিকেলের দুধ, আর লাগবে আপনার কাশ্মীরি রেড চিলি পাউডার, আর লাস্টে লাগবে আপনার ঘি। চলুন এবার রান্নাটা শুরু করি। প্রথম আমি দিয়ে দেব সর্ষের তেল 2-3 চামচের মতন, এর মধ্যে দিয়ে দেব ঘি 1 চামচ। তেলটা গরম হয়ে আসলে এলাচ 2টো, দালচিনি 2-3 টুকরো আর তেজপাতা দিয়ে একটু সময় নাড়াচাড়া করব। তারপর আমি দিয়ে দেব পেঁয়াজ বাটাটা, 2-3 চামচের মতন পেঁয়াজ বাটা দিয়ে দেব, দিয়ে এটাকে কষাবো। অনেকক্ষণ কষাতে হবে আপনার, যতক্ষণ পর্যন্ত তেল না ছেড়ে দেয় ততক্ষণ পর্যন্ত কষাতে থাকবো। আমার কষানো হয়ে গেছে, 1-2 মিনিটের মতন কষিয়েছি। কষাতে কষাতে একদম পেঁয়াজের জলটা শুকিয়ে গেছে। এবার আদা রসুনের পেস্টটা দিয়ে দেব, দিয়ে আরো কিছুক্ষণ আমি কষাবো। এখানে আমি 1.5 চামচ মতন আদা রসুনের পেস্ট দিয়েছি, দিয়ে কষিয়ে নিচ্ছি ভালো করে। এবার আমি টমেটোর পেস্ট দিয়ে দেব, 3-4 চামচের মতন টমেটোর পেস্ট দিয়ে আবার কিছুক্ষণ কষাবো। টমেটোর পেস্ট দিয়েও আবার কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। যতক্ষণ না পর্যন্ত টমেটোর কাঁচা গন্ধটা সেরে আসে ততক্ষণ পর্যন্ত কষাতে হবে। এবার এখানে আমি দেব কাশ্মীরি রেড চিলি পাউডার 1.5 চামচের মতন, দিয়ে একটু সময় নাড়াচাড়া করব। আর দেব নুন আন্দাজ মতন, তারপর দিয়ে দেব চিনি 1.5 চামচের মতো, দিয়ে একটু সময় নাড়াচাড়া করে একটু জল দিয়ে এটাকে আবার কষাবো।
কষানো হয়ে গেছে, এবার চিংড়ি মাছগুলো ছেড়ে দিব। চিংড়ি মাছ দিয়ে আবার কিছুক্ষণ এটাকে কষাবো। এবার দিয়ে দিব নারকেলের দুধ, দিয়ে একটু সময় নাড়াচাড়া করে ঢেকে দিব। দুধ দেওয়ার পর মিডিয়াম আঁচে 7-8 মিনিটের মতন ঢেকে রেখে দিতে হবে। 7-8 মিনিট হয়ে গেছে, আমার রেসিপিটা অলমোস্ট রেডি। এবার নামানোর আগে গরম মশলার পাউডারটা দিয়ে দিচ্ছি, আর 1 চামচের মতো ঘি এর মধ্যে দিয়ে দেব। একটু সময় নাড়াচাড়া করে ঢেকে দিব। ঢেকে গ্যাসটাকে বন্ধ করে 2-3 মিনিটের মতো রেখে দেব। এই যে আমার চিংড়ি মাছের মালাইকারি বজরি স্টাইলে রেডি হয়ে গেছে। দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে। আপনারাও বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। আর যদি ভালো লেগে থাকে আমাকে কমেন্ট বক্সে একটা কমেন্ট করে জানাবেন। আর রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে সাবস্ক্রাইব, লাইক আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবেন।